আল্লামা সাঈদী তুমি বরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী তুমি বরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কথা বলুন ঠিক না বেড়ে? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই দুনিয়ায়, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না বেঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকালে জবান ছেড়ে আমরা দুরূদে ইব্রাহিমে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা। ও মা, ও মা, ও মা, মা গো, ও মা, ও মা, ও মা, মা গো। পৃথিবীতে
পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। তুমি স্বপ্ন, তুমি গল্প মাগো, তুমি এক মুঠো ভালোবাসা, তুমি হাসি তুমি কান্না মাগো, তুমি হৃদয়ের যত আশা। তুমি স্বপ্ন, তুমি গল্প মাগো, তুমি এক মুঠো ভালোবাসা, তুমি হাসি তুমি কান্না মাগো, তুমি হৃদয়ের যত আশা। তোমার চলে লুকিয়ে আমি, তোমার চলে লুকিয়ে আমি, ভুলি সব দুঃখ যাতনা, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। ও মা, ও মা, ও মা, মা গো, ও মা, ও মা, ও মা, মা গো। পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। তুমি আলো, তুমি আশা মাগো, তুমি অপূর্ব এক ভালোবাসা, তুমি কবিতা তুমি ছন্দ মাগো, তুমি জীবনের সব ভরসা। কথা বলুন ঠিক না বেঠে? তুমি আলো, তুমি আশা মাগো, তুমি অপূর্ব এক ভালো লাগা, তুমি কবিতা তুমি ছন্দ মাগো, তুমি জীবনের সব ভরসা। তোমায় ছাড়া মাগো আমার, তোমায় ছাড়া মাগো আমার, দুঃখ এক ঠিকানা, তুমি তোমার ঠিকানা। ও মা, ও মা, ও মা, মা গো। পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। চিৎকার করে বলেন মারহাবা। রিজির করি লা ইলাহা আপনাদের জিকে যে অবস্থা, আপনাকে আলোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন নাকি? ক্লান্ত হয়ে গেছেন? তা মনে হচ্ছে আপনারা গ্রীষ্মকালের শেষ রোজা, জিহ্বা আড়ষ্ট রোজা রেখেছেন সারাদিন, সন্ধ্যার পরে ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত, বড় কাতরে বলছেন, কাতরে জিকির করছেন। আর ইহুদি নাস্তিকরা যদি অবস্থা দেখে তাহলে তারা মনে করবে মুসলমান মারা গেছে, তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা গ্রহণ করা হোক। কথা বলুন ঠিক না বেঠিক? ফির উপস্থিতি, আপনি আমি এই জবান দিয়ে যদি আল্লাহর জিকির করি, বলুন তো আল্লাহকে আপনার আমার প্রতি অখুশি হবে? জোরে বলেন অখুশি হবে? সুতরাং কোন কোন মুসলমান, কোন কোন আল্লাহর গোলাম আল্লাহকে খুশি করতে চান, দোহাত তোর একটু আল্লাহকে দেখান। আমরা কি আল্লাহকে খুশি করতে চাই? জোরে বলেন চাই? তাহলে একটু জিকির করি, লা ইলাহা ও লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আসমানি আল্লাহ জমিনে আল্লাহ হায়াতি আল্লাহ মাউতি আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কুরআন আমাদের সংবিধান ওড়াও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিশ্বনবী প্রেমিক, ইসলাম প্রেমিক গোটা পৃথিবীর মুসলমানেরা বিশ্বনবীর পক্ষে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল সরকারের মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুম করো ছাগলের নদীর মতো হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে দান্দার বাবরে শহীদ হয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনারা আমার বিশ্বনবী আখিরি জামানার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? তারা এখানে শেষ নয়, আপনারা আমার বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারাও ঠিক একইভাবে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথে ঠিকানা দেওয়ার কারণে অকাত রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা পর্যন্ত রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। তারপরে বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের ঠিকানার ব্যবস্থা গ্রহণ করেছিল। অসংখ্য হক্কানি আলেমগণ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। অসংখ্য আলেমগণ গোটা পৃথিবীতে আজ পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়ে হত্যা এখনো পর্যন্ত নির্যাতিত। হত্যা এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে গোটা পৃথিবীতে অসংখ্য আলেমগণ আজকে পৃথিবীর বাস্তবে বিদায় গ্রহণ করেছে। তারপর তারা ইসলাম থেকে কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং বিশ্বনবীর মতন করে যদি রক্ত দিতে হয়, বিশ্বনবীর মতন করে যদি মিথ্যা মামলা খাওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি আপনাকে আমাকে রক্ত লাগে, বিশ্বনবীর মতন করে দান্দার মামর শহীদ করতে হয়, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে যদি অকাতরে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, গোটা পৃথিবীতে আলেমদের মতন করে যদি আপনাকে আমাকে জুলুম নির্যাতন করা হয়, তারপরে কোনো আলেম, কোনো ব্যক্তি, কোনো ইসলামপন্থী অর্থাৎ কোনো মুমিন ব্যক্তি আল্লাহর কোরআন রাসূলের হাদিস ছাড়বেন না। কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই। তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ও দুনিয়ার মুসলিম কোরআন হাদিস শিখালে, কোরআন আমাদের সংবিধান। ওড়াও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের, বাংলাদেশের অন্যতম ইসলামী আন্দোলন এক অরবার পটভূমি সুন্দরবন কলঘোষে জেলা
সাতক্ষীরা জেলার করড়া থানাধীন ঐতিহ্যবাহী পাঁচপথা দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিলের মজ্জাজ মোহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি জনাব মাওলানা ইউনুস আলী সাহেব, ইমাম পাঁচপথা দক্ষিণ পাড়া জামে মসজিদ, আতানুল্লাহ ফি গায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য ১০৫ সাতক্ষীরা এক তালা কলরা গণমানুষের গণনেতা, জননন্দিত জননেতা জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেব, আতানুল্লাহ ফি গায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য গোটা জীবনটা কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব এস.এম. আলতাফ হোসেন লালটু, সাবেক চেয়ারম্যান ৫ নম্বর কেড়াগাছি ইউনিয়ন পরিষদ ও করড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। বিশেষ উপস্থিত থাকবেন জনাব এস.এম. আফজাল হোসেন হাবিল, চেয়ারম্যান ৫ নম্বর কেড়াগাছি ইউনিয়ন পরিষদ। বিশেষ উপস্থিত থাকবেন জনাব সর্দার বিল্লাল হোসেন, ইউপি সদস্য ৬ নম্বর ওয়ার্ড পাঁচপথা। বিশেষ উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন, সাবেক মেম্বার ৬ নম্বর ওয়ার্ড পাঁচপথা। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের এতক্ষণ যাবৎ আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন হাফেজে কোরআন হাফেজ মাওলানা সবেদ আলী সাহেব, এম.এ. কেশবপুর কামিল মাদ্রাসা। আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য, গোটা বাংলাদেশের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এই করোনার কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ ফরহাদ খন্দকার সাতক্ষীরা। আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসে হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার ডাইন পাশে বসে আছেন এই করোনার কৃতি সন্তান, যিনি ইতিমধ্যেই অসংখ্য জায়গায় কোরআনের দাওয়াত নিয়ে কোরআনের কথা বলেন, হযরত মাওলানা মুজাহিদুল ইসলামকে আল্লাহ পাক ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসে হযরত উলামায়ে কেরাম, সামনে বসে মুরব্বি কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার আমার শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আলোচনা শোনার জন্য আসমানে নিচে জমিনের উপরে একখণ্ড জায়গায় বসে যে মনিব আপনাকে আমাকে দিনের পর্যাপ্ত পরিমাণ, প্রচুর পরিমাণ তাপ প্রবাহের অপেক্ষা করে দিনের কর্মব্যস্ততায় জীবনকে দোবা মারিয়ে রাতের ঘুমকে হারাম করে সবচেয়ে দামি জায়গা, দামি মজলিস, দামি স্থান, যেখানে বসলে পরে মহান রব বান্দার প্রতি খুশি হয়ে যায়, যেখানে বসলে পরে মহান রব বান্দাকে সবচেয়ে নিকটতম ভাবে, যেখানে বসলে বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় মেহমান হয়ে যায়, এই এলাকার সবচেয়ে দামি জায়গা, দামি মজলিসে বসার সুযোগ দান করেছে মনিব। হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন প্রশংসা করলাম কার? সুস্থ থাকলে প্রশংসা করা লাগবে কার? অসুস্থ থাকলে প্রশংসা করা লাগবে কার? জেলের ভিতরে থাকলে প্রশংসা করা লাগবে কার? মাসে প্রতি জুলুম করতে, নির্যাতন করতে প্রশংসা করতে হবে কার? তাও করবেন? কোনো মানুষকে কি জুলুম করতে পারে? আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না যার জবান এবং হাত থেকে অপর ব্যক্তি নিরাপদ না থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং যদি আপনার জবান এবং হাত থেকে অপর ব্যক্তি নিরাপদ না থাকে, তাহলে আপনি কখনো মুমিন হিসাবে পরিচয় দিতে পারবেন? এই জন্যে আমাদের কোনো মানুষের প্রতি আমরা জুলুম করব না, বরঞ্চ একজন মুসলমান আর একজন মুসলমানের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? দুরুদ এবং সালাম যাপন করে বিশ্ব মানবতার একমাত্র দিশারি, বিশ্বমানবীদ আপনার আমার নবী, নবীদের শ্রদ্ধা যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেবার কারণে তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছিল, এই কালেমার দাওয়াত দেবার কারণে উহুদের ময়দানে দান্দার মাবারে শহীদ হয়েছিল,
এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী, যে নবীর মান মর্যাদা আকাশ জনপ্রিয়তা, যে নবী একবার হ্যাঁ বললে হালাল হয়ে যেত, না বললে না হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা বলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে খোদাত্ম সাহাবিগণ খোদা নিবারণ হয়ে যেত, যে নবী আপনার আমার নবী কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তিগুলোর জিহ্বাগুলো নাবেস্তক ঝরে যাবে, কাঁদতে কাঁদতে যেদিন চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর জন্য পরিচয় দেবে না, সেদিন আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী আপনার আমার জন্য হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে অপেক্ষমান থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যে নবী এই পৃথিবীতে সমস্ত নবীদের সর্দার, যে নবীর সুপারিশ ছাড়া আপনি আমি জান্নাত পাবো না। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেবনী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রাত অনেক গভীর হয়েছে, 11:30 বেজেই গিয়েছে প্রায়। প্রিয় উপস্থিতি, আমরা বসেছি একটি কিতাব থেকে আলোচনা শোনার জন্য। বলুন তো এই কিতাবের মালিক কে? একটু কথা বলবেন। এই কিতাবের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? আপনার আমার রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? সেই দরবার ইলাহি থেকে আপনার আমার জন্য কনস্টিটিউশন, সংবিধান, আপনার আমার জন্য হেদায়েতের কিতাব, রহমতের কিতাব, জান্নাতে যাওয়ার কিতাব, যে কোরআনের কাছে আসলে পরে, এই কোরআনের কাছে ভালোবাসলে আল্লাহ পাক আপনাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবে। যে কোরআন মানলে আপনাকে দুনিয়া এবং আখিরাতে টেনশন করা লাগবে না। যে কোরআন মানলে আপনাকে আমাকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের সমস্ত বিপদ থেকে মুসিবত থেকে বাঁচাবে, সেই কোরআন শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। আমি রবিউল ইসলাম কোরআন হাদিসের বাইরে কোনদিন বক্তব্য দেই না, আজও পর্যন্ত দেব না। সুতরাং কার ঘাড়ের পদ্মে যাক, কার মাজার পদ্মে যাক, কার বুকের পদ্মে যাক, রবিউল ইসলামে যায় আসে না। কথা বলুন ঠিক না বে ঠিক? কারণ আমরা এসেছি কাকে খুশি করার জন্য? আরে জোরে বলেন কাকে? আমরা এখানে আগামী 29 তারিখ নির্বাচনের জন্য আসে নাই। আমরা এসেছি নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো আর আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। আমি এসেছি দুনিয়ার ক্ষতি থেকে বাঁচার জন্য, আর আপনাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে রেফারেন্সমূলক আপনাদেরকে তথ্য দিয়ে আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে ক্ষতি থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। কথা বলুন ঠিক না বে ঠিক? প্রিয় উপস্থিতি, বিশ্বনবী এমন একটা জামানা এসেছিলেন যে জামানাটা মারামারি, কাটাকাটি, হানাহানি লেগেই থাকতো, নারী সতীত্বর গ্যারান্টি ছিল না, কিছুই ছিল না। যে সমাজে সবচেয়ে ধর্ষণ, লুণ্ঠন, এমন একটা অন্ধকার আয়ামে জাইলাতপূর্ণ সমাজে বিশ্বনবী এসেছিলেন। কোরআন নাজিল হয়ে গেল, আস্তে আস্তে করে সমাজ পরিবর্তন হয়ে গেল। সুতরাং বর্তমান সমাজ কোরআনবিহীন সমাজ থাকার কারণে বর্তমান সমাজটা পর্যন্ত আয়ামে জাহিলাতপূর্ণ সমাজ, কোরআনের ভাষায়। কথা বলুন ঠিক না বে ঠিক? তার বাস্তব নমুনা আপনাদেরকে একটু বলতে চাই। আজকের একটি ঘটনা, কেমন আয়ামে জাহিলাতপূর্ণ সমাজ ব্যবস্থা চালু হওয়ার কারণে সমাজে আজকে অশান্তির দাবানলে মুসলমান ধুকে ধুকে মরছে। আজকের একটা ঘটনা বলি। এই সাতক্ষীরার এই কলোনার একটা ছেলে, হিন্দু ছেলে, নাম তার নিলয়, পাটকেল ঘাটা একটা মুসলমানের একটা মেয়ে যার বাবার নাম ছিল আব্দুল মজিদ। এই মেয়েটা সমাজে অপসংস্কৃতে নৃত্য করে। এই নিলয়ের সাথে তার পরিচয় হয়। পরিচয় হওয়ার সাথে ওই মেয়েটা ইতিপূর্বে 9টা জায়গায় বিবাহ হয়েছে। এখন নাম্বারটা তার কাছ থেকে নিয়ে ইনক্লুড নিয়ে ফেসবুকে পরিচয় আস্তে আস্তে করে আপনার রিলেশন জড়িয়ে ফেলল। এবং মেয়েকে অফার দিল এই নিলয় যে তুমি যদি মুসলমান থেকে যদি হিন্দু হতে পারো, আমাদের ধর্ম গ্রহণ করতে পারো, তাহলে তোমাকে আমি বিবাহ করব। তো প্রিয় উপস্থিতি, সেই মেয়েটা মুসলমান থেকে হিন্দু ধর্ম গ্রহণ করে আপনার হিন্দু হওয়ার পরে সেই নীলার সাথে বিবাহ করলো। অনেক দিন আপনার
কি বলে সংসার করলো। কিছুদিন পরে ওই সংসার আগুন ধরা শুরু হয়ে গেল। আস্তে আস্তে করে ওই সংসারটা এমন পর্যায়ে চলে গেল, কিছুদিন আগে এই ছেলে ওই মেয়েকে আপনার মনে করে ডিভোর্স দিয়েছে। দেওয়ার পরে ওই মেয়েটা এই ছেলের কাছে আপনার 3.5 লক্ষ টাকা দাবি করেছে। এই ছেলেটা টাকা পর্যন্ত দিয়েছে, তারপরেও ওই মেয়েটা আরও টাকা চায়। এইভাবে এমন একটা পর্যায়ে চলে গেছে, এই ছেলের মন মাথা সব নষ্ট, খারাপ হয়ে গেছে। হওয়ার পরে এমন একটা অবস্থা, গত রাত্রে ওই মেয়েকে যশোরের বুকে একটা ফাঁকা জায়গায় বুক ভরা বাবরের কাছে নিয়ে যাওয়ার পরে, যখন একা ছিল বেড়ানোর নাম বলে সেখানে নিয়ে একা ফেলে ওই মেয়েটাকে আপনার নিজেই হত্যা করে সে আজকে গ্রেপ্তার হয়ে গেল। ফির উপস্থিতি, সুতরাং কোরআনের সমাজ ব্যবস্থা না থাকার কারণে আজকে সমাজে প্রত্যেকটা ব্যক্তির অধপতন চলে আসছে। কথা বলুন ঠিক না বেঠিক? সেটা মুসলমান হোক, ইহুদি এবং নাস্তিকরা হোক। ফির উপস্থিতি, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। আর আপনি আমি মুসলমান, সুতরাং সেই মুসলমানের এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, কুসংস্কার সমাজ যদি পরিবর্তন করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং এই কোরআন আপনার আমার হেদায়েতের কিতাব, মুক্তির কিতাব। সুতরাং আমরা এসেছি এই কোরআন দিয়ে আপনাদেরকে ট্রিটমেন্ট করার জন্য। সুতরাং কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? তবে রাত অনেক গভীর হয়েছে। আসলে গভীর রজনীতে মানুষের সম্মুখে কথা বলা খুবই কষ্টকর, যেহেতু আপনাদের কর্মজীবী মানুষ, ধানের সময়, ধান কাটার সময়। তারপরও আপনাদেরকে উপস্থিত আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, কিছু সময় কি আপনারা আমার সাথে থাকবেন? জোরে বলেন, থাকবেন? আল্লাহ পাক আমাদেরকে যেন কোরআন শোনার জন্য বসার তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনি আমি বেসেছি, আমাদের এই সময়টাকে অবশ্যই আল্লাহ পাক বরকত দান করে দেবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অনেকে বলতে পারে, হুজুর এই জায়গায় বসলে আমাদের লাভ কি? লাভ কি জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর কোরআন বলছে ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে কোরআন শোনান, তাহলে মুমিনদের কোরআন শোনালে ওদের জীবনে উপকার আসবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথাকার আল্লাহ পাক বলছেন মুমিনদেরকে কোরআন শোনান, কোরআনের তাফসীর শোনান, তেলাওয়াত শোনান, তাহলে মুমিনদের জীবনে উপকার আসবে। প্রিয় উপস্থিতি, সেখানে শেষ নাই। রাসূল বলছেন তাদারুসুল ইলমি সাআতি মিনাল লাইলি, কোরআনের জন্য ব্যয় করে 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হয়। কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের দিনে যারা আমরা এই মঞ্চে বসে গেছি, প্রিয় উপস্থিতি, আপনার আমার একটা ছবি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা নিয়ে আল্লাহর সম্মুখে চলে গেছেন। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনার পাগলপাড়া বান্দা এবং বান্দেরা দেখলাম রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ কোরআনুল কারীম আলোচনা শোনার জন্য বসে গেছে। আল্লাহ আপনার পক্ষ থেকে তাদের জন্য কোনো পুরস্কার আছে কিনা জানতে চায়। আল্লাহ পাক বলেন, শুনে রাখো ফেরেশতারা, ওদের তামাম জীবনের গুনাহ খাতা আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। শুধু তাই না, যারা কোরআনের জন্য বসে গেল, ইকরাল কোরআনা ফাইন্নাত ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, আল্লাহ নবী বলেছেন এই কোরআন তাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর যারা আমরা এখানে বসে থাকবো, আল্লাহ পাক বলছেন ফেরেশতার মাধ্যমে বেষ্টনী করে আপনার আমার জন্য রহমত নাজিল হয়ে যাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সুতরাং কোরআনের মঞ্চে বসলে লস না লাভ? জোরে বলে লস না লাভ? এই জমিন আপনার আমার জন্য সাক্ষী দেবে, এই জমিন আপনার আমার জন্য সাক্ষী দেবে আল্লাহর আদালতে। আল্লাহ এত মিনিটে এত সময় আল্লাহ তোমার কোরআন শোনার জন্য বান্দাগুলো রাতের ঘুমকে হারাম করে বসে গেল। আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আল্লাহ জান্নাতে প্রবেশ করুন। যদি এই জমিন যদি সাক্ষী দেয়, বলুন তো আপনার আমার জন্য জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আপনার আমার দরজা, জান্নাতের দরজা খুলে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, এই জন্য যারা বসে আছেন উদাত্ত আহ্বান জানাবো, আমি 1 ঘন্টায়
অনলি ফর 1 ঘন্টা আপনাদের সম্মুখে কথা বলবো, তার বেশি বলবো না। সুতরাং আপনারা কেউ আমার সম্মুখে দেখে চলে যাবেন না। আমি আপনাদের মেহমান, আপনারা আমার মেজবান। যদি কোরআনের ময়দান থেকে একজন শ্রোতা যদি উঠে যায়, এর মতন কষ্ট বক্তার হতে পারে না। যেহেতু প্রায় 12টার কাছাকাছি, এই জন্যে আপনারা অনেক দিন আলোচনা শোনেন নাই। এই জন্য কিছু সময় কি আমরা কোরআনের জন্য বসতে পারি কিনা? জোরে বলেন, পারি কিনা? ইনশাল্লাহ বসার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুক, কোরআন মোতাবেক চলার তৌফিক দান করুক। আল্লাহ, আপনি আমাদেরকে এই 1 ঘন্টা তোমার জন্য ব্যয় করার কারণে ওই জাহান্নাম থেকে বেঁচে যান আল্লাহ, তোমার জান্নাতে প্রবেশ করতে পারি সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সুতরাং আল্লাহ পাক বলছেন যারা কোরআন শোনে তাদের জীবনে 2টা উপকার হয়। কয়টা? জোরে বলুন। যারা কোরআন শোনে তাদের জীবনে কয়টা উপকার হয়? আল্লাহ পাক বলছেন। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনি আমি কোরআন শোনার জন্য বসে গেছি। আপনি আমি আল্লাহর সপ্তাহে কোরআন সম্মুখে রেখে আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য বসে গেছি। সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বসে গেলাম। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, যারা কোরআনের ময়দানে বসে গেল ওদের জন্য 2টা উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বলেন, যখন মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হবে, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হবে, মুমিন ব্যক্তির 1 নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে আসলো, এই কোরআন তেলাওয়াত শোনার কারণে, কোরআনের তাফসীর শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বেড়ে যাবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা মুমিন হবে কোরআনের মঞ্চে বসে তাদের ঈমান বাড়বে। আর যারা মুসলমানে করে জন্মগ্রহণ করে কোরআন শুনতে চাইবে না, কোরআনের কথা বললে রাজনীতি বলে তারা উড়িয়ে যাবে, এরা হলো সবচেয়ে বর্তমানের আবু জাহল মার্কা মুসলমান। এদের ঈমান বাড়ে না, এদের সবচেয়ে জীবনের শয়তানিগুলো বাড়ে। এমন মুসলমান সমাজে আছে না নাই? সুতরাং ইতিহাস প্রমাণ করে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল, আবু জাহল উতবা সাইবারা সহ্য করতে পারি নাই। বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল, আবু জাহল উতবা সাইবারা বিশ্বনবীকে মারার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। আজ গোটা পৃথিবীতে সেই বিশ্বনবীর উত্তরসূরি আলেমদের জবান থেকে কোরআনের তাফসীর শুনলে বর্তমানে আবু জাহল মার্কা মুসলমানদের শয়তানি বাড়ে, ঈমান বাড়ে না। এই মার্কা মুসলমান সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি উচিত কথা কই, পিঠের উপর দিয়ে যাবে মই, এ জ্বালা কেমনে সই। তারপরে সত্য কথা বলতে হবে, আপনাদেরকেও সত্য কথা শোনা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? ফের উপস্থিতি, এই কোরআনকে আপনাকে মেনে নিতে হবে, ইসলামের পক্ষে আপনাকে থাকতে হবে। যুগে যুগে যারা ইসলামের পথে ছিল, যুগে যুগে যারা কোরআনের পথে ছিল, যুগে যুগে যারা হকের পক্ষে ছিল, বাতিল শক্তিরা হকপন্থী ব্যক্তিগুলোকে জুলুম নির্যাতন স্টিমুলার চালিয়েছিল। তারপরে হককারী ব্যক্তিগুলা ইসলাম থেকে, কোরআন থেকে, ইসলামী আন্দোলন থেকে এক ইঞ্চি ছেড়ে ধরে নাই। সুতরাং কারাগার যদি পথপ্রদাবাতে আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআনের জন্য জীবন দেব, রক্ত দেব, পাঁচের বাঁধতে দেব, কোরআন ছাড়বো না। কথা বলুন ঠিক না বেঠা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। এই কোরআন শুনলে আপনার ঈমান বাড়তে হবে। কিন্তু যারা আবু জাহল মার্কা মুসলমান, ওদের ঈমান বাড়বে না, বরং ওরা বাজার ঘাটে বসে শয়তানি বাড়বে। এই মার্কা মুসলমান সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, মুমিন যারা হবে, আল্লাহর কোরআনের গোলাম যারা হবে,
ইসলামের পক্ষে যারাই থাকবে তাদের 1 নম্বরে কোরআনের ময়দানে আসলে কোরআন শুনলে তাদের ঈমানটা বেড়ে যাবে। আর যারা 2 নম্বর তাদের উপকার হলো যখন তারা কোরআনের মঞ্চে বসবে, কোরআন শুনবে, কোরআনের পক্ষে যখন তারা থাকবে, দুনিয়ার কোনো জালিম স্বৈরাচারের কাছে তারা মাথা নত করবে না। তাদের মাথা নত হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তার রবের জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? তারা ভরসা করবে আল্লাহর প্রতি। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, যারা আমরা সব জায়গা থেকে বসেছি কোরআনের মঞ্চে, আপনার আমার জীবনের সবচেয়ে বড় 2টা উপকার হবে। 1 নম্বর কোরআনের মঞ্চে ময়দানে বসলে ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। 2 নম্বর আমি আল্লাহর প্রতি ভরসা করব। আবার বন্ধুরা সুতরাং কোরআনের মঞ্চে যারাই এসে গেল তারাই তো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ পেয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই কোরআন আপনাকে মানতে হবে। যুগে যুগে যারা কোরআন মেনেছে, ইসলাম মেনেছে, তারাই তো দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচতে পেরেছে। আর যারা যুগে যুগে মুসলমান পরিচয় দিয়ে আল্লাহর কোরআন মানে নাই, ইসলাম মানে নাই, কোরআনের পক্ষে থাকতে পারে নাই, তাদের এই দুনিয়াতে এই কোরআন তাদেরকে কোনো উপকার করতে পারলো না। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, সুতরাং আমি সংক্ষিপ্ত আলোচনা করতে চাই কোন কোন ব্যক্তিগুলা আপনি আমি জান্নাত প্রত্যাশী, আপনি আমি দুনিয়া এবং আখিরাতে ক্ষতি থেকে বাঁচার জন্য চেষ্টা করি, কিন্তু আপনি আমি যদি আখিরাতের ক্ষতি, দুনিয়ার ক্ষতি থেকে বাঁচতে না পারি, তাহলে বলুন তো কোটি কোটি টাকার মালিক হলেন, আপনার কোনো লাভ আছে? জোরে বলেন, আছে না? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, মৃত্যুর সময় বেঈমান হিসাবে মৃত্যুবরণ করলেন, কোটি কোটি টাকার মালিক থাকার পরও আপনি জাহান্নামী, আপনার সম্পদ আপনাকে উপকার করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আজকে আমার বিষয় হলো কোন কোন ব্যক্তিগুলা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, কোন কোন ব্যক্তিগুলা আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে, জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু মৃত্যুর পরে আপনি আবার জাহান্নামে যাবেন, তাহলে বোঝাই গেল আপনার আমার মতন ক্ষতিগ্রস্ত ব্যক্তি আসমানের নিচেই জমিনের উপরে আর একজন হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে কোন কোন ব্যক্তিগুলা দুনিয়া বা আখিরাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আপনি আমি কোরআন, আপনি আমি এই ক্ষতি থেকে বাঁচার জন্য চেষ্টা করি, আপনি আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করি, আপনি আমি দুনিয়ার ক্ষতি থেকে বাঁচার জন্য চেষ্টা করি, আপনি আমি আখিরাতে ক্ষতির জন্য বাঁচার জন্য চেষ্টা করি। মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ আমরা রেখাই পাবো না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সুতরাং সেই ব্যক্তি সবচেয়ে ভাগ্যবান হয়ে যাবে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, আর উদখুলুল জান্নাতা, আর জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। ওই ব্যক্তি হলো দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচলো, অর্থাৎ জান্নাত পেয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত করার পরেও কোন কোন ব্যক্তিগুলো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে? 1 নম্বর পয়েন্ট, যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা জীবন ব্যবস্থাকে যারা স্বেচ্ছায় মেনে নেবে, আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তিগুলা মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক সুন্দরভাবে ঘোষণা করলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যারা শান্তি আনতে চায়, কিয়ামত পর্যন্ত শান্তি করার জন্য চেষ্টা করবে, শান্তি পাবে না, বরং ওই ব্যক্তিগুলা সবচেয়ে আদালতে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? গোটা পৃথিবীর মুসলমান লক্ষ্য করুন, যদি আপনার জীবন ব্যবস্থা আল্লাহর কোরআন হয়, তাহলে আপনি আখিরাতে আদালতে সমস্ত ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন।
করবেন। আর আপনি আমি যদি আল্লাহর কোরআন যদি বাদ দিয়ে যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যদি জীবন যাপন করেন, আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। কথা বলুন ঠিক না বেঠিক? যে জাতির লোকের আল্লাহর কোরআন ছেড়েছে, আল্লাহর জীবন ব্যবস্থা ছেড়েছে, ওই ব্যক্তিগুলোর উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। বর্তমানে ঠিক মুসলমানদের উপরে গজব না রহমত নাজিল হচ্ছে? জোরে বলেন, বর্তমানে গজব হচ্ছে না রহমত? জোরে বলেন না কেন? গজবটা নাজিল হবার কারণটা কি আপনাকে এটাকে আগে জেনে নিতে হবে। আজকে গোটা পৃথিবীর মুসলমান মার খায়, নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, নিগৃহীত হয়। ফিলিস্তিনের মুসলমানের উপর আপনি লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা, আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর আজকে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত। তারপরে একজন ফিলিস্তিন এখনো পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করে না। আজকে গজব বাংলাদেশের উপর নাজিল হচ্ছে, কারণটা কি? প্রচণ্ড পরিমাণ গরম, গরমে মানুষের জীবন নাবিশ্বাস হয়ে যাচ্ছে। কারণটা হলো প্রিয় বন্ধুরা, আল্লাহর কোরআন সূরা তওবার 61 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, যে জামানায় নবীওয়ালা কাজ যারাই করে, যে জমানায় নবীকে যারাই ভালোবাসতে চায়, যখন তাদের উপরে জুলুম, নির্যাতন, ইসরায়েল বেশি চালানো হবে, আল্লাহর কোরআন বলে সেই সময় আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, রাসূল বলেছেন, যে জমানায় গোপন পাপগুলোকে প্রকাশ্যে ছড়িয়ে যাবে, গোপন পাপগুলোকে প্রকাশ্যে ছড়িয়ে যাবে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে না, বৃষ্টি নাজিল হবে না, বরং তো আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হবে, সেই বৃষ্টির ভিতরে পর্যন্ত আগুন থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? ফির উপস্থিতি, আজকে দেখেন পানির জন্য হাহাকার, শহরে গেলে পানি পাওয়া যায় না। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? জোরে বলে, রহমত না গজব? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই জন্য আপনাকে চিন্তা করতে হবে, আপনি আমি যদি আল্লাহর জীবন ব্যবস্থা সঠিকভাবে মানতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, ওই ব্যক্তিগুলা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে না, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে না, যাদের জীবন ব্যবস্থা ইসলাম থাকবে। আর যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা শান্তির জানার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ পাক বলেন তারা দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহর কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম হচ্ছে ইসলাম। ইসলাম যদি আপনি সঠিকভাবে মানতে পারেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে ক্ষতি থেকে বাঁচতে পারবেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই ইসলাম পালন করতে গিয়ে যুগে যুগে নবী রাসূলরা পর্যন্ত জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আমার বন্ধুরা, আপনার আমার নবী পর্যন্ত এই জীবন ব্যবস্থা পালন করতে গিয়ে তিনি পর্যন্ত হিজরত করতে হয়েছে, মার খেতে হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনি সামান্য একটু ইসলাম মানেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে মনে করেন যে আমি জান্নাত যেতে চাই, কিন্তু ইতিহাস প্রমাণ করে যুগে যুগে যারা এই কালেমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, তারা পর্যন্ত জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তারপরেও কোনো হকপন্থী ব্যক্তি হকের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক এই পৃথিবীতে নবী রাসূলদেরকে এই দিন প্রতিষ্ঠায়, এই দিন বিজয় লাভ করার জন্য ঘোষণা দিয়েছেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? সেটাও আল্লাহ পাক সুন্দরভাবে ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, এই পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে দায়িত্ব এবং মিশন দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আপনার আমার নবীর দায়িত্ব এবং মিশন ছিল এই পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার নবীকে পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিককে? জোরে বলুন।
প্রতিপাল দিবসের মালিক আল্লাহ। আমার বন্ধুরা, সমস্ত দিন অপেক্ষা করে আল্লাহর দিনকে বিজয় করার জন্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। আপনার আমার নবীকে পর্যন্ত সেই দায়িত্ব আল্লাহ পাক দিয়েছিলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, হে নবী, যতই আপনি দিনের কাজ করবেন, দিনের দাওয়াত দেবেন, দিন বিজয় করার জন্য কথা বলবেন, দাওয়াতি কাজ করবেন, মুশরিকরা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। তারপর আপনি দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরতে পারবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? অন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, 2টা দায়িত্ব দিয়ে পর্যন্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। আনি ইবুদুল্লাহ, এই জমিনে গোলামি হবে কার? আরো জোরে বলেন। ইবাদত হবে কার? হজ কার বিধান? হজ ইবাদত করা লাগবে কার? নামাজ কার বিধান? নামাজের ইবাদত হবে কার? রোজা আল্লাহর বিধান, রোজা পর্যন্ত আল্লাহর ইবাদত করা লাগবে। আমার বন্ধুরা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মসজিদে যেমন আমার আল্লাহর গোলামি হয়, রোজায় যেমন আল্লাহর গোলামি হয়, হজে যেমন আল্লাহর গোলামি হয়, এই জমিনের মালিক আল্লাহ, এই জমিনেও আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা লাগবে। যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে করতে যদি আপনার জীবন চলে যায় নবী রাসূলদের মতন করে, ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন করে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন করে জীবন দিতে হবে। 3 থেকে 1 ইঞ্চি ছড়া যাবে না। এই 3 বিজয়ের জন্য যদি আপনি আমি যদি চলতে পারি, দুনিয়া এবং আখিরাতে ক্ষতি থেকে আপনি আমি বাঁচতে পারবো। কথা বলুন ঠিক না বেঠিক? আর আপনি আমি যদি এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি শান্তি আনতে চাই, মুক্তি পেতে চাই, আল্লাহর কোরআন পরে মুক্তি পাবে না, ওই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, 1 নম্বর আল্লাহর গোলামি হবে, 2 নম্বর আল্লাহর তাগুতকে বর্জন করা লাগবে। আমার বন্ধুরা, তাগুত তাহাদেরকে বলা হয় যারা দুনিয়াতে আল্লাহর বিধান মানে না, নিজেরাও মানে না, অপরদেরকে মানার জন্য বাধা প্রদান করে। এমন তাগুত সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাগুত ওহাদেরকে বলা হয় যারা সমাজে নিজেরাও আল্লাহর আইন মানে না, অপর কেউ মানতে দেয় না। এমন তাগুত সমাজে আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে, দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে আপনার এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। আল্লাহ পাক বলেন, এই জীবন ব্যবস্থা পালন করতে গিয়ে, যদি সংগ্রাম করতে গিয়ে তোমার যদি রক্ত যায়, জীবন যায়, আল্লাহ পাক বলেন তাহলেই তুমি জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে মৃত্যুর পরে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, ক্ষতি থেকে বাঁচতে পারবে। কথা বলুন ঠিক না বেঠিক? যুগ যুগে এই ধরনের কাজ করেছেন নবী রাসূলরা পর্যন্ত। এই পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। জাতির লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ আচরণ করেছিল। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আমার বন্ধুরা, ফেরাউন নমরুদ সহ্য করতে পারে নাই। মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মারার জন্য আগুনের কুণ্ডলে ফেরে ভিতরে ফেরানো হলো। আগুনের কুণ্ডলে ফেরে ভিতরে যখন এই ফেরানো হলো, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, বললেন, ও মুসলিম জাতির পিতা ইব্রাহিম, তুমি আমার কাজে সাহায্য চাও, আমার 2টা ডানা মেরে দেব, সমস্ত সব আগুনগুলোকে ঠান্ডা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, না না না, ও জিবরাইল, তোমার কাছে আমি সাহায্য চাইব না, আমার আল্লাহ কানা না, আমার আল্লাহ আমাকে দেখছেন। যদি আমার আল্লাহ যদি এই আগুনতে পড়িয়ে যদি আমার জীবনটা ছারকার করে দেয়, আমি ইব্রাহিম আগুনতে পড়তে আমার সামান্য কার্পণ্য নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুর এখানেই শেষ নয়, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আপনার বন্ধু, আপনার খলিল, আপনার জন্য জীবনটা পর্যন্ত দিতে চাই,
সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও যাও, তুমি সংবাদ নিয়ে যাও, আগুনকে বলে দাও, খবরদার আগুন, তুমি আল্লাহর বন্ধু আল্লাহর খলিল ইব্রাহিমের জন্য একটা মশা একটা মত পর্যন্ত তুমি তার গায়ের পশম পর্যন্ত পড়াতে পারবে না, তুমি আগুন ঠান্ডা হয়ে যাও। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আগুন শুনবে কার হুকুম? জোরে বলেন, আর জোরে বলেন। হুকুম শুনে আল্লাহ ঠান্ডা হয়ে গেল। আগুনের ভিতরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলাধুলা করে। কিছুক্ষণ পরে ওই আগুনের কাছে চলে আসলো নমরুদ। আগুনের কাছে এসে বলে, আগুন মনে হয় তোমার তেজ কমে গিয়েছে। আগুনের জবান খুলে গেল। সঙ্গে সঙ্গে বলল, ও নমরুদ, না না না, আমার আগুনের তেজ কমে যায় নাই। শোনো শোনো শোনো, আমি আল্লাহর বিধান পালন করছি। বিশ্বাস যদি না হয় তুমি ইব্রাহিমকে আগুনের ভিতর থেকে উঠিয়ে নাও আর তুমি আগুনের ভিতরে ঢোকাও। তোমার জীবন পড়াতে, তোমাকে সরকার করতে আমি আগুন 1 সেকেন্ড লাগবে না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনের দাওয়াত দেওয়ার কারণে আগুনের ভিতরে তাকে ফেলানো হয়েছিল। ফিরআউন ষড়যন্ত্র করে ফেলিয়েছিল, আল্লাহ পাক তাকে হেফাজত করেছিল। আজ গোটা পৃথিবীতে সেই মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তানগুলো, রুহানি সন্তানগুলো এই সমাজে আল্লাহর কোরআনের জন্য আগুনতে পড়তে রাজি আছে, বাতিলের কাছে ঈমান বিক্রি করতে রাজি না। কারণ তাদের ঈমান আছে, তারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে রব বলে স্বীকার করে। এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, কোরআনের পক্ষে থাকতে চাই, ইসলামের পক্ষে থাকতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? এখানেই শেষ নয় প্রিয় বন্ধুরা, ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীর সবচেয়ে রাগী নবী, নাম তার ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন রাগান্বিত হয়ে যেতেন, অর্থাৎ মাথার চুলগুলো খাড়া হয়ে চুল অর্থাৎ টুপিগুলো ভেদ করে বেরিয়ে যেত। তিনি যখন কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, ফিরআউন সহ্য করতে পারে নাই। হঠাৎ করে একদিন আল্লাহর হুকুমে ওই নমরুদের অর্থাৎ ফিরআউনের দরবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত নিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে রাজ দরবারে চলে গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, গিয়ে বলল, ও ফিরআউন, তুমি কালেমা গ্রহণ করো, তুমি দিনের গ্রহণ করো। সঙ্গে সঙ্গে ফিরআউন খেপে গেল, বলল, আমাকে তোমরা ছেড়ে দাও, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। পারিসাথে সবাই বলে, কি কারণে আপনি মুসাকে হত্যা করবেন? সঙ্গে সঙ্গে ফিরআউন বলল, ইন্নী আখাফু, আমার ভয় হয় আমার দেশে আমার দিন পরিবর্তন করে মুসার দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমি ফিরআউন আমার অবৈধ চেয়ার পর্যন্ত থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সেদিন ফিরআউনের দরবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছিল। সেদিন ফিরআউন তার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আজ মুসার রুহানি সন্তানগুলো দিনের দাওয়াত দিলে ফিরআউনের বাচ্চাদের মাথা খারাপ হয়ে যায়। আছে না নাই? ওরা জানে যদি মুসার দিনের জীবন ব্যবস্থা যদি এই সমাজে চালু হয়ে যায়, আমরা যত ফিরআউনের বাচ্চা আছে আমাদের সব কিছু অবৈধ, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এখানে শেষ নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আমিন সেই নমরুদকে আল্লাহ পাক পানিতে, অর্থাৎ সেই নমরুদকে ন্যাংরা মশা দিয়ে জুতা পেটা করে সাইজ করেছিল। ফিরআউনকে আল্লাহ পাক চুপিয়ে চুপিয়ে মেরেছিল। সুতরাং এই পৃথিবী যারা ফিরআউন সাজতে চায়, নমরুদ সাজতে চায়, আল্লাহ পাক তাদেরকেও এই কোরআনের ভাষায় একইভাবে সাইজ করতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী, তিনিও দিনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আবু জাহল, উতবা, সাইবারা তারা সহ্য করতে পারে নাই। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী হঠাৎ করে একদিন দিনের দাওয়াত দেওয়ার জন্য দিনের দাওয়াত দিলেন এবং 2 রাকাত নামাজ পড়ার জন্য কাবা চত্বরে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ার জন্য তিনি যখন দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে দেখলেন কাবা চত্বরে 7 জন কাফের ছিল। তারা ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেল, মুহাম্মদকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে হবে। মুহাম্মদ হলো আমাদের চরম চিরশত্রু। আজ মুহাম্মদের অনুসারীদেরকে চরম শত্রু মনে করে আবু জেহেলের বাচ্চারা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল,
সাতজন কাফের তোমরা শুনে রাখো, আজকে যে মোহাম্মদকে মারতে পারবে, মোহাম্মদকে যে কষ্ট দিতে পারবে, তাকে র্যাঙ্কিংকে বাড়িয়ে দেওয়া হবে। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ওই সাতজনের ভিতরে উকবা ইবনে আবি মুইত বলে একজন কাফের ছিল। সে বলছিল, নেতাজি আপনি কর্মসূচি দেন, আমি আপনার অনুসারী, আমি আপনার অর্থাৎ অনুসারী আছে, মোহাম্মদকে দুনিয়ার মাঝ থেকে আমি বিদায়ীকরণ করিয়ে দেব। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, যখন আবু জেহেল এই মিটিং করে জানালো, সঙ্গে সঙ্গে যখন উকবা ইবনে আবি মুইত যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন যে মোহাম্মদকে মারতে হবে। আবু জেহেল বলল, 3 দিন পূর্বে একটা ওই অর্থাৎ পাহাড়ের কাছে একটা উট মারা আছে, সমস্ত নারী ভুড়ি গোড়া যদি মোহাম্মদের পিঠের উপরে চাপাই দেওয়া হয়, তাহলে মোহাম্মদ দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলে তোমার র্যাঙ্কিংটা বাড়িয়ে দেবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নেতার কথা সামসারা বেশি শোনে। কথা বলুন ঠিক না বেঠি? নেতা যদি 1 পা যায়, কর্মীরা যায় 2 পা। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, উকবা ইবনে আবি মুইত আবু জেহেলের কথা শুনে একটা দৌড় দিলেন, চলে গেলেন কাবার চত্বরের সেই পাহাড়ের কাছে। পাহাড়ের কাছ থেকে নানি বলে নিলেন। বিশ্বনবী এবার কি করলেন প্রিয় বন্ধুরা? সিজদারত ছিলেন। উকবা ইবনে আবি মুইত সমস্ত নানি ভুড়ি গোড়া নিয়ে এসে বিশ্বনবীর অর্থাৎ পিঠের উপরে চাপিয়ে দিলেন। আল্লাহর নবী সিজদারত অবস্থায় ছিলেন। যখনই তিনি সিজদারত অবস্থায় ছিলেন, সমস্ত নানি ভুড়ি কলা পিঠের উপরে চাপাই দেওয়া হলো। যখনই দেওয়া হলো, আল্লাহর নবীর চোখ দিয়ে রক্ত মতন বেরি হয়ে গেল, চোখ দুইটা রক্তিম বর্ণ হয়ে গেল, কলিজা পর্যন্ত শুকিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করলো। পর্যাপ্ত কষ্ট হচ্ছে, পিঠের উপরে উঠেন নারী ভারী। আল্লাহ নবী অবস্থায় দেখে নবীর পাশে ছিল একজন স্বামী। এই হাদিস যিনি বর্ণনা করলেন, নাম তার ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি এইটা প্রতিবাদ করতে পারলেন না, একটা দৌড় দিলেন, নবীর বাড়ির দিকে চলে গেলেন। নবীর বাড়ির দিকে গেলেন, আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমাকে ডাকলেন, মা ফাতেমা, তোমার বাবা কাবার চত্বরে 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহর জন্য দাঁড়িয়ে গেল, কিন্তু তোমার বাবাকে মারার জন্য আবু জেহেলরা তারা পর্যন্ত নারীর ফুটি চাপাই দেওয়া হয়েছে। তোমার বাবা সিজদার অবস্থা আছে, তোমার বাবা উঠতে পারে না, তুমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়ো। আল্লাহ নবীর কলিজার টুকরা মা ফাতেমা এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কেঁদে পড়লেন। একটা পর্দা করে নিজের বাবাকে বাঁচার জন্য খাবার চত্বরে চলে আসলেন। এসে দেখলেন আল্লাহ নবীর পিঠের উপরে অসংখ্য পরিমাণের নাটি বুড়ি চাপাই দেওয়া আছে। এসে বললেন, ও আমার আব্বা, কেন আবু জেহেল আপনাকে মানতে চায়, আপনাকে একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে নবীর মেয়ে যখন প্রশ্ন করলেন, বললেন, বা তুমি তাড়াতাড়ি আমার পিঠের উপর থেকে নারী বুড়ি গোড়া সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর প্রিয় কলিজার টুকরা ফাতেমা নিজের হাত দিয়ে নিজের বাবার সমস্ত উটের নাটি বুড়ি গোলা পিঠ থেকে তিনি সরিয়ে দিলেন, নিচে নামিয়ে দিলেন। আল্লাহ নবী সিজদা থেকে উঠলেন, দেখলেন রসুলের 2টা চোখ রক্তিম বন্ধ হয়ে গেল, কলিজা পর্যন্ত শুকিয়ে যায়। আল্লাহ নবী কান্নাকাটি করতে করতে বললেন, ও আমার মা ফাতেমা, তুমি কিভাবে শুনলে এই ঘটনা? আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা বললেন, ও আমার আব্বা জান, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার কাছে সংবাদটা নিয়ে চলে গেল, আমি একটি দৌড়ে দিয়ে চলে আসলাম। আমার আব্বা জান, আপনার কাছে জানতে চাই কেন তারা আপনাকে মারতে চায়, একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে বললেন, ও আমার মা, আমার কোনো অপরাধ নেই, একটাই অপরাধ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার দাওয়াত দিয়েছিলাম, এই দিনের দাওয়াত দিয়েছিলাম, যার কারণে তারা আমাকে আসে কাবার চত্বরে মারতে চায়। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহ নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা দাওয়াত দেওয়ার কারণে তাকে মারার ষড়যন্ত্র হলো। শরীরের উপরে রক্ত, অর্থাৎ শরীরটাকে রক্তাক্ত করলো, শরীরের উপরে নানি বলে চাপাই দেওয়া হলো। আবার বন্ধুরা, আপনার আমার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী, যে নবী সবার ছাড়া আপনি জান্নাত যেতে পারবো না, সেই নবী কালেমা দাওয়াত দেওয়ার কারণে হলো, নিষ্পাদিত হলো, নিগৃহীত হলো। সেই নবী কষ্ট করলো, নবী কালেমা
কালেমার দাওয়াত দিল, নবীকে আঘাত পেতে হলো। আপনি আমি কালেমার দাওয়াত দেই, আঘাত প্রাপ্ত হই না, সবচেয়ে বড় বড় রান পাই। এই সমাজে এক শ্রেণীর ব্যক্তিগুলা কালেমার দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের বাজারে ঠিকানা ব্যবস্থা গ্রহণ করে। তারা পায় সবচেয়ে জালিমের জুলুমের শিকার হয়। অপার গ্রুপ তারাও কালেমার দাওয়াত দেয়, বড় বড় রান দেয়। কথা বলুন ঠিক না বেটি? সুতরাং কেউ কালেমার দাওয়াত দিলে জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, হাসতে হাসতে বাসের মঞ্চে যাওয়া লাগে। আবার কেউ কালেমার দাওয়াত দিলে বড় বড় রান পায়, সুযোগ সুবিধা পায়। কথা বলুন ঠিক না বেটি? আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিন ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার হাতে হাত রেখে অসংখ্য ইহুদি এবং নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার তাফসীর শোনার জন্য এখনো পর্যন্ত যায় নামাজে বসে বসে মুরব্বিরা কাঁদে, যার জন্য অসংখ্য যুবকেরা পর্যন্ত জীবন পর্যন্ত দিল, যার তাফসীর শুনে আমাদের মতন ইয়াং ভক্ত এখনো পর্যন্ত নোট করে কোরআনের কথা বলে। আবার বন্ধুরা, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে জালিমের জুলুমের শিকার হয়ে কোরআনের পাখি বিদায় গ্রহণ করলো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলুন ঠিক না বেঠি? কেউ কালেমার দাওয়াত দেয়, কেউ পায় না। আর কেউ কালেমার দাওয়াত দিলে পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করাতে হয়। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, বিশ্বনবী এবারে কি করলেন? বললেন, মা না, কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারা আমাদেরকে ষড়যন্ত্র করে মারার জন্য চেষ্টা করে। বললেন, আমার মা, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করুন। আল্লাহ নবী যখনই তার মেয়েকে ফাতেমাকে বললেন, সঙ্গে সঙ্গে ফাতেমা সঙ্গে সঙ্গে একটু বসলেন, বাবা একটু ওয়েট করুন। নবীর একজন সাহাবী ছিল, নামটা ছিল আদ্রাজ। আদ্রাজকে বললেন, নবীর সাহাবী, আমার বাবার জন্য তুমি একটু তাড়াতাড়ি পানির ব্যবস্থা গ্রহণ করো। সঙ্গে সঙ্গে আদ্রাজ চলে গেলেন একটা আঙ্গুর বাগানে, কিছু আঙ্গুর নিলেন, একটা চাপ দিলেন, কিছু আঙ্গুরের পর আত্মার রস পেয়ে গেল, একটা গ্লাসে রস নিয়ে নবীর কাছে চলে আসলো, নবীর হাতে উঠিয়ে দিলেন। বিশ্বনবী সেটাকে সেবন করলেন, গায়ে একটা শক্তি হয়ে গেল। সঙ্গে সঙ্গে এবার বললেন, ও আমার মা, ও আমার মা, তুমি সরে রাখো, আজকে তারা আমাকে মারার জন্য চেষ্টা করেছো, মা তুমি সরে রাখো। বললো, আমি একটু দোয়া করতে চাই। আল্লাহ নবী 2টা হাত তোলে কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহকে বলে, আল্লাহ, যারা আজকে কাবার চত্বরে দাঁড়িয়ে আমাকে মারার জন্য চেষ্টা করলো, ও রব্বুল আমিন, আল্লাহ, আমি নবী বেঁচে থাকতে থাকতে যেন যারা দুনিয়ার মাঝ থেকে তারা জাহান্নামী হয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? জোরে বলুন। আমার বন্ধুরা, এই পৃথিবীতে যত নবী রাসূল রয়েছে, সমস্ত নবী এবং রসুলদের জন্য স্পেশাল একটা দোয়া দিয়েছেন, তারা একবার দোয়া করবে কবুল হয়ে যাবে, যা দোয়া করবে সেটা কবুল হবে। প্রত্যেকটা নবী এবং রসুলরা সেটা নিয়েছেন। আপনার আমার নবীর জন্য সেটা এখনো পর্যন্ত স্পেশাল, সেটা কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নবী দোয়া করবে, আমার উম্মতদেরকে মাফ করে দিতে হবে, আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাতে হবে। সেদিন যেন আমরা সকলে সেই দোয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই দোয়া পেতে গেলে আমি কি দুনিয়াতে রসুলের বিরোধিতা করা যাবে? জোরে বলেন। কিন্তু আমরা অনেকে আছি রসুলের দল করতে চাই না, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সারা জীবন রসুলের বিরোধিতা। যেই মরে যায় সে বলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? সারা জীবন রসুলের বিরোধিতা কাজ। রসুল করেছেন কোরআনের রাজনীতি, আপনি করেন আবু জাহেলের রাজনীতি। রসুল পড়েছেন 5 ওয়াক্ত নামাজ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। রসুল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, আর আপনি আল্লাহর দ্বীনের বিরোধিতা করেন। বলুন তো, আপনি কি রসুলের দলে থাকতে পারবেন? না। উপস্থিতি, রসুলের দল বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানি গোলামি করে আপনি আল্লাহ জান্নাত পাবেন না। এই দুনিয়াতে যেমন রসুলের দল করেন নাই, রসুলের পক্ষে থাকেন নাই, আপনি মৃত্যুর পরে ওই রসুল, ওই নবী আপনার আমার জন্য দোয়া পর্যন্ত করবে না। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, বিশ্বনবী দোয়া করলেন,
সমস্ত দোয়া পৌঁছে গেল 7 জন কাফেরের কানে। সবাই চিন্তা করলো দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের দোয়া সত্য, আমরা ধ্বংস হয়ে যাব। কিছুদিন পরে বদর যুদ্ধ হয়ে গেল। 7 জন কাফের বদরের প্রান্তরে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে পাঠালেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রুজি করি লা ইলাহা লা ইলাহা আপনার কষ্ট পাচ্ছেন নাকি ভাই? আসলে রাতে অনেক গভীরে আলোচনা করা খুবই কষ্টকর। তারপরও আপনারা গরম উপস্থিতি, আপনাদের একটু বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বেশি আলোচনা করব না, আগেই বলেছি। এই ঘটনাটা বলে ইনশাল্লাহ শেষ করতে চাই। বিশ্বনবী কালেমা আপনি দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। 7 জন কাফের দুনিয়ার মাঝ থেকে জাহান্নামী হয়ে চলে গেল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য উপস্থিতি আপনাকে নবীর পক্ষে, নবী দিনের দাওয়াত দিয়েছে, নবী পর্যন্ত মার খেয়েছে। আপনি চিন্তা করেছেন আপনার আমার নবী, যে নবী একবার হা বললে হালাল হয়ে যেত, যে নবী চেয়ারে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, যে নবী সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না, সেই নবী এই দিনের দাওয়াত দেওয়ার কারণে তিনি মিথ্যা মামলা খেয়েছে, রক্তাক্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিষ্পীড়িত হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিলেন, বিশ্বনবী নির্যাতিত, নিষ্পীড়িত, নিগৃহীত হয়েছিলেন, তারপরও দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমার বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা পর্যন্ত এই দিনের দাওয়াত দিয়েছে, তারা পর্যন্ত জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারপরও তারা এই দিন 1 ইঞ্চি ছাড়ে নাই। কথা বলুন ঠিক না বেঠি? যারা যুগে যুগে এই দিনের পক্ষে থাকবেন, আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা নেবেন। সেটাও আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন। আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে আপনাকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই অবশ্যই আপনাকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায় কারা এই দুনিয়াতে ইমানের পক্ষে, হকের পক্ষে আছে, আর কারা এই দুনিয়াতে জালিম স্বৈরাচারের পক্ষে আছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহ নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই দিনের পথে চলার কারণে আল্লাহ পাক তাদেরকে পর্যন্ত পরীক্ষা নিয়েছেন। হকের পক্ষে থাকার কারণে, দিনের পথে চলার কারণে তারা পরীক্ষা দিয়েছেন। ইতিহাস প্রমাণ করে আপনার আমার নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা পরীক্ষা দিয়েছেন। নবীর একজন প্রিয় সাহাবী ছিল, নাম তার ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার প্রাথমিক যুগে তিনি ইসলাম কবুল করতে পারে নাই, কিছুদিন পরে তিনি ইসলাম কবুল করেছিলেন। আমার বন্ধুরা যখন ইসলাম কবুল করলেন, চলে গেলেন বিশ্বনবীর কাছে। যাবার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আপনার কাছে থাকতে চাই, দিনের পক্ষে থাকতে চাই, আপনি আমাকে একটু অনুমতি দেবেন কিনা জানিয়ে দিন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি শুনে রাখো, তুমি ইসলাম কবুল করেছো, কালেমা গ্রহণ করেছো, তোমার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, স্টিমরোলার চালাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি দিনের পথ অবিচল থাকতে পারবা কিনা বলে দাও। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর প্রিয় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবন থাকবে যতক্ষণ আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা দিনের পথে অবিচল থাকবো ততক্ষণ। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এখানে শেষ নাই। কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী পৃথিবীর 6টা দেশে 6 জন সাহাবীকে তিনি নিযুক্ত করলেন রাষ্ট্রদের কাছে, তাদের কাছে অর্থাৎ দিনের দাওয়াত পৌঁছানোর জন্য। ঠিক তার মধ্যে একজন প্রথম নম্বর জন যাকে নির্বাচন করলেন বিশ্বনবী, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই সময় পরাশক্তি ছিল, নাম তার ছিল সম্রাট কাইসার। সম্রাট কাইসারের কাছে বর্তমানে যেমন আমেরিকার প্রধানমন্ত্রী
বাইডেন যেমন সবচেয়ে ক্ষমতাদার, ঠিক তেমনিভাবে সেই সময় ছিল সম্রাট কাইসার, সবচেয়ে শক্তিশালী একজন বাদশা। চলে গেল তার কাছে দিনের দাওয়াত নিয়ে। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি চলে যাবা সম্রাট কাইসারের কাছে, এই দিনের দাওয়াত নিয়ে তুমি পারবা কেন বলে দাও। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবন থাকবে যতক্ষণ এই দিনের দাওয়াত দিয়ে সম্রাট কাইসারের কাছে পৌঁছে যাব ততক্ষণ। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি রওনা দিলেন, সম্রাট কাইসারের কাছে চলে গেলেন। তিনি একটি সালাম দিলেন রাজদরবারে দাঁড়িয়ে। তার যত প্রশাসন বাহিনী ছিল সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করে সম্রাট কাইসারের সম্মুখে নিয়ে যাওয়া হলো। সম্রাট কাইসারকে বলা হলো যে আপনি প্রেসিডেন্ট, আপনার কাছে নবীর পক্ষ থেকে চিঠি আসলো, আপনি গ্রহণ করবেন কিনা জানিয়ে দিন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দাঁড় করিয়ে রাখলেন এবং সঙ্গে সঙ্গে সম্রাট কাইসার তিনি আত্মার হাতটা পাতি দিলেন। দিনের দাওয়াতের চিঠিটা, বিশ্ব নবীর প্রিয় চিঠিটা আব্দুল্লাহ ইবনে হুযাফা সম্রাট কাইসার হাতে দিলেন। যখন তার মাথা গরম হয়ে গেল তখন চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সম্রাট কাইসার বলল, তোমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কেন আমার দরবারে নবীর পক্ষ থেকে চিঠি নিয়ে আসলে? নবীর প্রিয় স্বামী আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, শোনো শোনো সম্রাট কাইসার, নবীর পক্ষ থেকে দিনের দাওয়াত নিয়েছি, আপনি গ্রহণ করুন, নয়তো আপনি ক্ষতিগ্রস্তর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আমার বন্ধুরা বললেন, না না, আমি ইসলাম কবুল করতে পারবো না, আমি ইসলাম কবুল করব না। সঙ্গে সঙ্গে সম্রাট কাইসারের সমস্ত প্রশাসন বাহিনী দেখে বলা হলো, নবীর পক্ষ থেকে নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনাকে তোমরা গ্রেফতার করে অন্ধ প্রকাশ্যে রেখে দাও। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে অন্যায়ভাবে গোটা পৃথিবীতে আলেমদের নিধন করার কর্মসূচি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেদিনকে নবীর প্রিয় সাহাবী কিরামদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল। আজ গোটা পৃথিবীতে নবীর প্রিয় সাহাবায়ে কিরাম নাই, নবীর উত্তরসূরি আলেমদের পর্যন্ত অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। কথা বলুন ঠিক না বেটি? খাপে খাপ মুনতাজের বাপ মিলে গেলে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ। আমার বন্ধুরা, এবার গ্রেফতার করা হলো সম্রাট কাইসার। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ইসলাম ছেড়ে দিতে পারো, তুমি যদি কালেমা ছেড়ে দিতে পারো, মুহাম্মাদের দাল তুমি যদি ত্যাগ করতে পারো, তোমাকে তিনটা উপঢৌকন দেওয়া হবে, তিনটা তোমাকে পুরস্কার দেওয়া হবে। কয়টা? জোরে বলুন। সম্রাট কাইসার বলল, তুমি যদি দিনের দাওয়াত যদি ছেড়ে দিতে পারো, তিনটাও তোমাকে পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো, এই দেশের সবচেয়ে বড় চেয়ারের নাম হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। তুমি যদি দিনের দাওয়াত ছেড়ে দিতে পারো, তাহলে তোমাকে স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়াটা অর্থাৎ তোমাকে চেয়ারটা দেওয়া হবে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, না না না, আমি এই চেয়ার চাই না, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি। জীবন থাকবে যতদিন, আমি দ্বীনের পথে অবিচল থাকবো ততদিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সম্রাট কাইসার বললেন, তাহলে সে এক নম্বর উপঢৌকন অস্বীকার করলো। দ্বিতীয় নম্বর উপঢৌকন হলো, শোনো শোনো শোনো, আমার যত সম্পদ আছে এই সম্পদের হাফ সম্পদ তোমাকে দেওয়া হবে, বিনিময়ে তুমি ইসলাম ত্যাগ করবে, দিন ছেড়ে দেবে, মুহাম্মাদের দল ত্যাগ করে দেবে। নবীর সাহাবী বললেন, না না না, এই সম্পদ তো আমার চিরস্থায়ী না, এই সম্পদ আমার দরকার নেই, দুনিয়ার কোনো সম্পদ দরকার নেই। দুনিয়াতে সম্পদ যত থাকবে তত আমি টেনশনে পড়বো। আমি দুনিয়ার সম্পদ চাই না, আখিরাতের সম্পদ চাই। আখিরাতের সম্পদ জাহান্নাম থেকে মুক্তি পাবা আর জান্নাত পাবা। কথা বলুন ঠিক না বেঠি? নবীর সাহাবী বললেন, আমি এই অর্থনীতিকে আমি গ্রহণ করব না, সম্পদ পর্যন্ত গ্রহণ করব না। দ্বিতীয় নম্বর উপঢৌকন অস্বীকার করলেন। তৃতীয় নম্বর উপঢৌকন ছিল, আমার সম্রাট কাইসার বলল, আমার দেশে যত সবচেয়ে সুন্দরী মেয়ে আছে, সে সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহ দেব, বিনিময়ে তুমি ইসলাম
ছেড়ে দেবে, কালেমা ছেড়ে দেবে, মুহাম্মদের দল ত্যাগ করবে কিনা বলে দাও। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, না না না, আমার জীবন চলে যাবে, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব, তারপরেও আমি এই অপর গ্রহণ করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবী তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর চাকরি গ্রহণ করেন নাই, নবীর সাহাবী দুনিয়ার অর্ধেক সম্পদ গ্রহণ করে নাই, নবীর সাহাবী সুন্দরী মেয়ের সাথে গ্রহণ করে নাই, চেয়েছিল আল্লাহর প্রতি মানে জীবন যাপন করব, জীবন চলে যাবে, রাসূলের দলে থাকবো, রাসূলের দল থেকে, কোরআন থেকে, দিন থেকে 1 ইঞ্চি সরব না। কথা বলুন ঠিক না বেটি? কারণ তারা জানে এই দিন যদি মেনে চলে যেতে পারি জীবন দিয়ে, জান্নাত দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুদের পর কি হলো? নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা এরবার কি করা হলো? অন্ধপ্রকাশ থেকে বের করার পরের দিন, কিছুদিন পরে বের করা হলো, একটা গাছ নিয়ে আসা হলো, গাছের সম্মুখে থেকে বাঁধা হলো, তার 2 জন বন্ধুকে গ্রেফতার করা হলো, বড় 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 টেক গরম করা হলো, 2 ডেকের ভিতরে তেল ছেড়ে দিয়ে গরম করা হলো। একজন বন্ধুকে নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার সম্মুখে তাকে ছেড়ে দেওয়া হলো। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার সম্মুখে তার বন্ধুর জীবনটা চলে গেল, হাসতে হাসতে বিদায় গ্রহণ করলো, তারপরেও তিনি দিন থেকে 1 ইঞ্চি সরে নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় জনকে ওই তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার 1 নম্বর বন্ধু চলে গেছে, জীবনটা চলে গেছে, তুমি ঈমান ছেড়ে দাও। নবীর সাহাবী বলল, না না না। দ্বিতীয় জন বন্ধুকে ছেড়ে দেওয়া হলো ওই গরম তেলের ভিতরে, তার জীবনটা পর্যন্ত চলে গেল, হাসতে হাসতে বিদায় গ্রহণ করলো। তারপরেও নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা দিন থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার 2 জন বন্ধুকে বিদায় গ্রহণ করানো হলো। নবীর সাহাবী তিনি ইসলাম ছাড়ে না, কালেমা ছাড়ে না। সম্রাট কাইসার বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, কেন তুমি দিন ছাড়ো না, কেন তুমি ইসলাম ছাড়ো না, নবীর দল ছাড়ো না, জানতে চাই। নবীর প্রিয় সাহাবী বলে, এই জন্য ছাড়ি না, এই দিন ইসলাম বড় কষ্ট করে গ্রহণ করেছি, এই জীবন ব্যবস্থা মেনে যদি মৃত্যুবরণ করতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, ক্ষতি থেকে বাঁচতে পারবো। সুতরাং আমার জীবন থাকবে যতদিন, আমি ইসলাম ছাড়বো না ততদিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আপনারা দেখেছেন কিছুদিন আগে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটা জায়গায় কিছু শ্রমিকরা একটা মন্দিরের পাশে একটি বাড়িতে কাজ করতেছিলেন। সেই মন্দিরের পাশে মন্দিরকে যেন আঘাত করেছে কেউ, সুনির্দিষ্ট প্রমাণ পাই নাই। এই সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ার কারণে আনুমানিক ধারণা করে ওই শ্রমিকদের মধ্য থেকে 3 জন শ্রমিককে তারা অন্যায়ভাবে ধরে একটা ঘরের ভিতরে আটকানো হলো। এই দেশের মুসলমানের দেশ, কোরআনের দেশ বাংলাদেশ, আলেমের দেশ বাংলাদেশ, হাফেজের দেশ বাংলাদেশ, এই দেশ হচ্ছে মসজিদের দেশ বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেটি? সেই 3 জন শ্রমিকদেরকে ধরে ঘরের ভিতরে অন্যায়ভাবে মারতে মারতে একজন মায়ের সহোদর ভাইয়ের 2 জন ভাই, 1 মায়ের সন্তান, তারা দূর থেকে কাজ করতে গিয়েছিল মন্দিরের পাশে একটি বাড়িতে। অন্যায়ভাবে একই মায়ের 2টা সন্তানকে ওই হিন্দুরা তারা কি করলো, পিঠে পিঠে দুনিয়ার মাঝ থেকে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তাদেরকে বিদায় গ্রহণ করিয়ে দিল। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এই কোরআন আল্লাহ পাক বলেন, আনুমানিক করে ধারণা করে কোনো কথা বলা নিষেধ করেছেন তিনি কে? সুতরাং সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া একজন মানুষকে কি পিটানো যাবে, রক্তাক্ত করা যাবে? কিন্তু দেখেন 95% মুসলমানের দেশে 1 নয় 2 জন মুসলমানকে দুনিয়ার মাঝ থেকে পিটিয়ে পিটে রক্তাক্ত করে হত্যা করলো। এখনো পর্যন্ত মুসলমান একটু প্রতিবাদ পর্যন্ত করতে পারে নাই। ওই ফরিদপুরের বুকে গতকালকে আমার বন্ধুরা মুসলমান প্রতিবাদ করার কারণে, ইমানের দাবিতে প্রতিবাদ করার কারণে, মুসলমানের পক্ষে প্রতিবাদ করার, মুসলমানের পক্ষে থাকার কারণে অসংখ্য মুসলমানদেরকে আঘাত করে আরো
একজন মুসলমানকে দুনিয়ার মাঝ থেকে শহীদ করা হয়েছে। ঠিক না ঠিক? আমার বন্ধুরা, ইমানের দাবিতে তারা বিশ্বাস স্থাপন করেছে, আমার একজন ভাইকে যদি মারে, অন্যায়ভাবে মারে, আরেকজন মুসলমান দাবি হলো তার পাশে গিয়ে দাঁড়ানো। কিন্তু এটাই কি হলো? মুসলমান ভাই দাঁড়ালো, আবার পর্যন্ত জীবন দিল। সুতরাং কান করে শুনে রাখো, 92% মুসলমানের দেশে, ওলিয়ালার দেশে, এই হাফেজের দেশে, কোরআনের দেশে যদি আরেকবার মুসলমানদেরকে যদি আঘাতপ্রাপ্ত করা হয়, বাংলাদেশের তৌহিদি জনতারা মাথায় কাপড়ে বেঁধে, এদেশে হচ্ছে আলেমের দেশ, হাফেজের দেশ, মসজিদের দেশ, মুসলমানের দেশ, মুসলমানদেরকে সব সঙ্গে নিয়ে আগামীতে দুর্বার আন্দোলন করা হবে। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমানদের ইমানের দায়িত্বে বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা, তার দুইজন বন্ধুকে মেরে ফেলানো হলো, ইমান ছাড়ে না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লক্ষ্য করে একটা তীর মারা হলো, পায়ের কাছে চলে গেল। নবীর সাহাবী পর্যন্ত তিনি ইসলাম ছাড়ে না, কালেমা ছাড়ে না। আরেকটা তীর মারা হলো বাম পা দিয়ে দিকে লক্ষ্য করে, তিনি পর্যন্ত ইমান ছাড়ে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবী ইমান ছাড়ে না, সিদ্ধান্ত ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, জীবন ব্যবস্থা ইসলাম ছাড়বো না। কিছুক্ষণ পরে সঙ্গে সঙ্গে সম্রাট কাইসার চলে আসলো আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে। দেখো আব্দুল্লাহ ইবনে হুযাফা, ওই একটা ঘর দেখা যায়, ওই ঘরে 300 আলেম আবদ্ধ আছে। তুমি যদি 1000 আলেম আবদ্ধ আছে, তুমি যদি আমার কপালে একটা চুম্বন দিতে পারো, তাহলে ওই 1000 আলেমকে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, সম্রাট কাইসার, সুবর্ণ সুযোগ, আমি যদি আমার মুখ দিয়ে যদি চুম্বন করতে পারি আপনার কপালে, 1000 জনকে আপনি গ্রেপ্তার কিন্তু সকলকে ছেড়ে দেবেন? সম্রাট কাইসার বলল, জি অবশ্যই ছেড়ে দেব। সঙ্গে সঙ্গে আমার প্রিয় বন্ধুরা, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা দুটো ঠোঁট দিয়ে সম্রাট কাইসারের কপাল বরাবর চুম্বন দিলে, কিছুক্ষণ পরে তিনিও বেঁচে গেলেন, 1000 আলেমকে তিনি মুক্ত করে দিলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই সংবাদটা চলে গেল, ওমর বলল, আমার যদি সেই সময় থাকতো, আমি পর্যন্ত ওমর আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন করে দিতাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবীরা পর্যন্ত দিন ইসলাম মানতে গিয়ে তারা কষ্ট করেছেন, জীবন দিয়েছেন, হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছেন, দিন ইসলাম ছাড়ে নাই। তারা জানতো এই দিন ইসলাম মোতাবেক যদি জীবন করতে পারি, দুনিয়ায় ক্ষতি থেকে বাঁচবো, আখিরাতেও ক্ষতি করে বাঁচবো। সুতরাং আপনি মুসলমান, আপনি যদি এই জীবন ব্যবস্থা মেনে যদি জীবন যাপন করতে পারি, আখিরাতেও বাঁচবেন, দুনিয়াতেও বাঁচবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, উদখুলুল জান্নাতা, জান্নাত পেয়ে যাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং মৃত্যুর পরে কারা কারা আল্লাহর জীবন ব্যবস্থা দুনিয়ায় মেনে জান্নাত পেয়ে যান, দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমরা জীবন ব্যবস্থা আল্লাহর কোরআন মানতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ এই জীবন ব্যবস্থা মানলে আপনাকে আমাকে দুনিয়া এবং আখেরাতের ক্ষতি থেকে বাঁচাবেন তিনি কে? সুতরাং আসুন, আমরা যদি এই জীবন ব্যবস্থা মানতে পারি, দুনিয়া এবং আখিরাতে ক্ষতি থেকে বাঁচবো। প্রিয় বন্ধুরা, এই জীবন ব্যবস্থা মানতে গেলে আপনার পরীক্ষা আসবেই। তার পরীক্ষা কোনো মুমিন আল্লাহর ইমানের পরীক্ষা থেকে 1 ইঞ্চি সরতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? যুগে যুগে যারা হকের পক্ষে ছিল, যারা হকের পক্ষে ছিল, বাতিল শক্তিরা তাদেরকে চূর্ণ করেছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন থেকে কোনো মুসলমান সরে যেতে পারে না। যুগে যুগে বিশ্বনবী যেমন আল্লাহর দিন ছাড়ে নাই, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা হাসতে হাসতে বাতিলের মঞ্চে গেছে, বাতিলের কাছে বাতিলত করি নাই। খুলনাবাসী আপনাদেরকে বলতে চাই, সেই দিন প্রতিষ্ঠার জন্য যদি আরেকবার ঔদ খন্দকের মতন করে যদি নিজের রক্ত দিয়ে জমিনে শিক্ষা করতে হয়, মুসলমান তাতে রাজি আছে, ইসলাম ছাড়তে রাজি না, ইমান ছাড়তে রাজি না। কথা বলুন ঠিক না বেঠে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুরা,
আল্লাহর জীবন ব্যবস্থা আছে ইসলাম। এই কোরআন আপনাকে মানতে হবে, এই কোরআন মোতাবেক জীবন করতে হবে। এই কোরআন মোতাবেক জীবন করেছেন আপনার আমার নবী। ইতিহাস প্রমাণ করে আপনার আমার নবীকে পর্যন্ত আঘাত প্রাপ্ত করা হয়েছিল, যুগে যুগে বিশ্বনবী পর্যন্ত নির্যাতিত নিষ্পেষিত হয়েছিল। দিনের পর থেকে সরে যায় নাই। আফসোস থেকে দুঃখ লাগে, আজ গোটা পৃথিবীতে সেই নবী এলাকা যারাই করে এই সমাজে তারাও জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়। ইসলাম থেকে 1 ইঞ্চি ইসলামী আন্দোলনের কর্মীরা সরতে পারে না। আমার বন্ধুরা, আফসোস দুঃখ এখানে কোরআনের পক্ষে আল্লামা সাইদি পর্যন্ত এই দিন প্রতিষ্ঠা করার কারণে, দিনের পক্ষে থাকার কারণে তার জীবনটা পর্যন্ত চলে গিয়েছে, বাতিলের কাছে মাথা নত করি নাই। সুতরাং যারা হকের পক্ষে থাকবে, বাতিল তাদেরকে আগ্রাসন করতে পারবে না, কারণ হক বিজয় হবেই হবেই। কোনো মিথ্যাবাদী এই সমাজে প্রতিষ্ঠাতা হতে পারে। দ্বিতীয় নম্বর, যারা জীবন ব্যবস্থা ইসলাম মানবে তারা দুনিয়া বা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা এই দুনিয়াতে যারা শিরিক করবে না, যারা শিরিক করবে না তারা দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচবে। এই কথা আমার না আল্লাহ? জোরে বলেন, এই কথা আমার না আল্লাহ? আল্লাহ পাক বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎসগণ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, খবরদার তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, আমরা মাজারে গিয়ে শিরিক করি, অন্য জায়গায় গিয়ে সন্তান চাই শিরিক করি। সবচেয়ে বড় শিরিক হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা মানা। কথা বলুন ঠিক না বেঠিক? সমস্ত ক্ষমতার মালিককে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তির মালিক আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত রাজত্বর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে, সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু কেউ যদি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আর এটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে, ও নামাজ রোজা হজ যাকাত করার পরেও ও জাহান্নামে ছাড়া আল্লাহ জান্নাত পাবে না। ও দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং 2 নম্বর পয়েন্ট হলো, যারা এই দুনিয়াতে শিরিক করবে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। যারা শিরিক করবে না তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতি থেকে বাঁচবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তো আসুন আমরা যেন দুনিয়ার এই সমস্ত ক্ষতি থেকে যেন জীবন ব্যবস্থা আল্লাহর কোরআন মেনে আমরা যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আলোচনা হবে কম, আমল হবে বেশি। কে হবেন খুশি? জোরে বলেন, কে হবেন খুশি? এই 2টা পয়েন্ট যদি আমরা মেনে নিতে পারি, যে আমরা যতদিন বাঁচবো আল্লাহর জীবন ব্যবস্থা কোরআন মানব। আমরা যে কাজ করি না কেন আল্লাহর কোরআন যে পথে চলতে বলেছে আপনি আমি সেই পথে চলবো। সেই পথে যদি রক্ত পিচ্ছুল পথ হয়, কণ্ঠকাঠিন্য পথ হয়, সেই পথের বাঁকে বাঁকে যদি আবু জাহেলের কুশ্তিরা থাকে, তারপরেও করে মুসলমান আল্লাহর জীবন ব্যবস্থা ছাড়া অন্য জীবন ব্যবস্থা মানতে পারে না। আসুন যেন আমরা আল্লাহর জীবন ব্যবস্থা মেনে আমরা যেন দুনিয়াতে আল্লাহর হকের পক্ষে আমরা মৃত্যুবরণ করতে পারি ঈমান নিয়ে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। কোথায় হবে দাফন রে, কে করাবে গোসল আমার, কে করাবে কাফন রে, কোথায় হবে মরণ আমার, কোথায় হবে দাফন রে, কে করাবে গোসল আমায়, কে পরাবে কাফন রে। ও প্রাণ পাখিটা গইরা গেলে তাকে বেসন্ন দেহ, ওই কবরে রাখবে একা, যাইবে না রেখে হো। কথা বলুন ঠিক না বেঠি? ও প্রাণ পাখিটা গইরা গেলে থাকবে শূন্য দেহ, ওই কবরে রাখবে একা, যাইবে না রেখে হো। স্বজন সুজন পর হবে সব ভোলা
স্বজন সুজন পর হবে সব ছিল যারা আপন রে কে করাবে গোসল আবার কে পরাবে কাফন রে কোথায় হবে বরণ আমার কোথায় হবে দাফন রে কে করাবে গোসল আমার কে পরাবে কাফন রে কবর ঘরে রাখার পরে ফেরেশতা আসিবে আল্লাহ রসুল দিনের কথা জিজ্ঞাসা করিবে কথা বলুন ঠিক না বেটি কবর ঘরে রাখার পরে ফেরেশতা আসিবে আল্লাহ রসুল দিনের কথা জিজ্ঞাসা করিবে জবাব দিতে না পারিলে বলা জবাব দিতে না পারিলে হবে কঠিন আযাব রে কে করাবে গোসল আবার কে পরাবে কাফন রে কোথায় হবে বরণ আমার কোথায় হবে দাফন রে কে করাবে গোসল আমার কে পরাবে কাফন রে কথা বলুন ঠিক না বেঠি ওই কবর আপনাকে ডাকছে হাতছানি দিয়ে কখন যে আমি ওই কবরের ভিতরে চলে যাব কখন যে আপনার মৃত্যু ঘন্টা বেজে যাবে কখন যে আজরাইল আলাইহিস সালাম চলে আসবে ওই গাড়ি ওই বাড়ি ওই সব কিছু রেখে আপনাকে আমাকে অনন্তকাল ওই বাগানে আম বাগানে বসে থাকতে হবে পড়ে থাকতে হবে ওই কবর ছেড়ে আমল ওই কবর ছেড়ে আমল ঈমান থাকলে আমল থাকলে কবর আপনার জান্নাত দুইটা লাখ না থাকলে আপনার আমার কবর জাহান্নাম কথা বলুন ঠিক না বেঠিক